এই গরমে জীবন অতিষ্ঠ, তৃষ্ণায় গলা শুকিয়ে কার, তাহলে চিন্তা কিসের? আপনার জন্যই আজকের আমার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রিফ্রেশিং একটি শরবত, শশার শরবত। এইভাবে শশার শরবত বানালে অত্যন্ত মজা লাগে। আর এই শরবতটা কিন্তু ব্লেন্ডার ছাড়াও বানা যায়। খুবই সহজ এভাবে শরবত বানানো। তাই আপনিও আজকে এই শরবতটি বাসায় ট্রাই করে দেখুন কতটা মজা লাগে, তারপর কমেন্ট করে বলুন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার রেসিপিটা পুরোটা সম্পূর্ণ দেখুন। সো ভিউয়ার, চলুন মজার এই শরবতের রেসিপিটা দেখে নেওয়া যাক। শসা দিয়ে শরবত তৈরি করার জন্য আমি এখানে দুইটা মাঝারি সাইজের শসা নিয়েছি এবং এই শসাগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আর গ্রেট করে নিলেই কিন্তু এই শসা দিয়ে শরবত তৈরি করা যায়, কোনো প্রকারের ব্লেন্ডার লাগে না। আর খুব সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু একটা এই রিফ্রেশিং একটা শরবত হয়ে যায়, যেটা খেতে অত্যন্ত মজার। আমি এইভাবে শসাটাকে খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এই তো, তারপরে আমি গ্রেটারটাকে পরিষ্কার করে নিয়েছি যাতে সবগুলো শসাটা খুব ভালো করে নেওয়া যায়। এই তো আমার দুইটা শসা থেকে এরকম হয়েছে। তারপরে আমি দিয়ে দিব ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়েছে। তারপর আমি এই শসাগুলোকে খুব ভালো করে ছেঁকে নেব। যে শসার যে উপরের যে ছাল থাকে সেগুলো যাতে শরবতের মধ্যে না যায়, এজন্য খুব ভালো করে আমি ছেঁকে নেব একটা স্ট্রেনারের সাহায্যে। খুব ভালো করে ছেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে যে অংশটুকু থাকবে চাইলে আপনারা এটা খেতে পারেন লবণ দিয়ে। তারপর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণের লবণ এবং দিয়ে দেবো সামান্য পরিমাণের বিট লবণ এবং তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। তারপরে দিয়ে দেবো লেবু। আমি এখানে এক ফালির অর্ধেকটা লেবু নিয়েছি। লেবুটাকে খুব ভালো করে চিপে চিপে দিয়ে দিব, রসটা যাতে সম্পূর্ণভাবে শরবতের মধ্যে যায়। লেবুটা চিপানো হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা, হাত দিয়ে কচলিয়ে দিব, কারণ এটা আমি ব্লেন্ডার করি। যদি ব্লেন্ডার করতাম তাহলে ব্লেন্ডারের সময় একেবারে ব্লেন্ড করে দিতাম। ধনিয়া পাতাটাকে খুব ভালো করে ম্যাশ করে দিয়েছি এবং একটু মিশিয়ে নিব সবগুলো উপকরণ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার হয়েছে শরবতের। তারপর আমার শরবতটা রেডি। তারপর আমি পরিবেশনের জন্য নিয়েছি এবং নিয়েছি কিছু লেবু। লেবুটাকে কিছু আমি থেতো করে নেব নিয়েছি। তারপর আমি দিয়ে দেব কিছু যে আগে থেকে যে শরবতগুলো রেডি করে নিয়েছি, শরবতটাকে খুব ভালো করে ঢেলে নেব। তারপরে দিয়ে দেব কিছু বরফের টুকরো। আর বরফের টুকরোটা দিলে অত্যন্ত মজা লাগে ঠান্ডা ঠান্ডা। আর এই গরমে দুপুরবেলা এরকম একটা যদি শসার শরবত থাকে তাহলে তো কোনো কথাই নেই, খুবই সুন্দর লাগে খেতে। তারপর আমি একটু সাজিয়ে নিয়েছি পরিবেশনের আগে। সো ভিউয়ার্স, কেমন হয়েছে অবশ্যই দেখে বলবেন। আর এরকম করে শরবত একবার বাসায় ট্রাই করে দেখবেন। শসা দিয়ে শরবত কিন্তু অত্যন্ত মজার, খুবই হেলদি একটা ড্রিঙ্ক, স্বাস্থ্যের জন্য অতি জরুরি। আর যারা ওজন কমাতে চান তারা এই শরবতটা নিয়মিত খেতে পারেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে করে বলবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন। এইভাবে শরবত বানালে অত্যন্ত মজা লাগে খেতে। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।